সবাই আসবে, আমরা কারো কাছে যাওয়া লাগবে না। এখন খালি নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে যদি আমরা চলি, প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর চেষ্টা করি, নিজেরা বিভেদ না করি, নিজেরা ঐক্যবদ্ধ থেকে যদি আমরা প্রতিষ্ঠান আবার নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যদি আমরা চলি, তাহলেই হবে। আমি খালি ওই প্রেসিডেন্ট ডাইরেক্টর হওয়ার জন্য খালি লড়াই করা দরকার নেই, লড়াই করা দরকার নাই। 5টা বছর, আমি তো 5 বছরও লাগবে না, 2 বছর যদি আমরা এই সবাই এখানে এই ব্যাংকের যারা আছেন, আপনারা যদি 2 বছর চেষ্টা করেন যে হ্যাঁ আমার এই ব্যাংকটাকে আমি দাঁড় করাবো, কেউ ঠকাইতে পারবে না, কেউ ঠকাইতে পারবে না। যদি আপনারা সদস্য যারা আছেন, আজকে নতুন যারা নির্বাচিত হইলেন, আবার আপনারা যদি চান, তাহলে কেউ ঠকাইতে পারবে না। দেখা যাবে 2 বছরের মধ্যে এটা একটা ভালো প্রতিষ্ঠান হিসেবে দাঁড় হয়ে গেছে। আর যদি না চান, ওই 100 বছর এই টিম চালিয়ে চলতে থাকবে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আশা করি, আমরা চাই, আমরা জাতীয় সমবায় ইউনিয়নের পক্ষ থেকে এবার আমি বলেছি এবং আমরা সবাই চেষ্টা করছি, আপনার সমবায় ইউনিয়নের সদস্য বাড়ান, আপনাদের সদস্য বাড়ান। সারা বাংলাদেশ থেকে সমস্ত সমবায়ীদেরকে এনে ঢাকায় আমরা সমাবেশ করব, যে আমাদের টাকা, সমবায়ীদের টাকা সমবায়ীরা পায় না, অন্যরা ব্যবহার করে। কেন হবে সেটা? কেন হবে? সমবায়ীদেরকে আরও সুযোগ সুবিধা দিতে হবে। কারণ সমবায় দিয়ে একটা টোটাল জেলা বলি, টোটাল বিভাগ বলি, একটা মহকুমা বলি, একটা গ্রাম বলি, একটা সমবায় প্রতিষ্ঠান দাঁড়াইলে সেই গ্রামটাকে দাঁড় করানো যায়, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায়। আমরা এই সমবায় আন্দোলনটাকে আরও জোরদার করা ছাড়া বিকল্প নাই। বাংলাদেশে তো নাই। বাংলাদেশের যে অর্থনীতি, আমাদের অর্থনীতিকে ডেভেলপ করতে হলে এই সমবায় আন্দোলনটাকে আমাদের ডেভেলপ করতে হবে। আমি আবার বলবো, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আসলে এখানে সবাই সিনিয়র, বয়স হয়েছে, আপনারা যার যার প্রতিষ্ঠানটাকে দাঁড় করানোর চেষ্টা করেন এবং আপনারা সমবায় ইউনিয়নকেও সহযোগিতা করেন, যাতে সমবায় ইউনিয়ন আপনাদের এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যাতে সরকারের সাথে যাতে ফাইট করতে পারে, সরকারের সাথে আন্দোলন করতে পারে, সরকারের সাথে বার্গেন করতে পারে যে আমাকে দিবেন না কেন, দিতে হবে। আজকে সরকারি প্রতিষ্ঠান দাঁড়ায় যাচ্ছে, কিন্তু সমবায়ীদের টাকা দিয়ে সমবায়ীরা দাঁড়াইতে পারে না, সমবায়ীরা দাঁড়াইতে পারে না। তো সেটা কি কারণে হচ্ছে? ওই কারণটা আমাদেরকে খুঁজতে হবে, যে আমরা 500 জন 5000 জন একত্র একটা পুঁজি করলাম, আমরা ভেজাল লাগাই দিলাম, ওই ভেজাল লাগাই দেওয়ার পরে আমরা আর নাই, ওই সরকারের থেকে 2 জন আইসা তারা ওইটাকে চালাইতেছে। এই হলো অবস্থা, বাস্তব অবস্থা। এইটার থেকে আমরা পরিত্রাণ চাই। এটা থেকে কি আমরা বাঁচতে চাই? কি বলেন? এটা থেকে বাঁচা ছাড়া কোনো উপায় নাই। এই প্রতিষ্ঠানগুলোকে আমরা দাঁড় করাতে পারবো না, এটা কোনো বেনিফিটই না। এখন আপনারা জানিচ্ছেন, বরঞ্চ প্রতিষ্ঠানটা বড় হলে সবাইকে আমরা বেনিফিট দিতে পারবেন, সবাইকে বেনিফিট দিতে পারবেন, সবাই বেনিফিটেড হবে, আমরা বেনিফিটেড হব, সরকারও বেনিফিটেড হবে। কিন্তু সরকার একবারে মাজা ভাইগা দিয়া সমবায়ীদেরকে, তাহলে সরকার বেনিফিটেড হবে কীভাবে? সরকার বেনিফিটেড হবে কীভাবে? অন্যান্য জায়গায় অন্যান্য ব্যাংকের লোন নিলে কয় টাকা দেওয়া লাগে, আর সমবায় ব্যাংক থেকে লোন নিলে কত টাকা সুদ দেওয়া লাগে? সমবায়ীরা লোন নিলে কত টাকা সুদ দেওয়া লাগে, আর নর্মাল ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা সব ব্যাংকের টাকা নিয়ে খায় ফেললো, কোনো হিসাব নাই। আমাদের আনলে 13 টাকা লাগে, আমাদের আনলে 13 টাকা দেওয়া লাগে, আর ওরা নিলে 5 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা। এগুলো তো সরকারের সাথে আমরা চাই, সরকারের সাথে আমাদের ফাইট করতে, বার্গেন করতে হবে। আমাদের টাকা, আমাদের পুঁজি আমরা নিতে পারবো না, বরঞ্চ সরকার থেকে আমাদের আরো চায় দিতে হবে যে আমাদের প্রতি বছর আমাদের ফান্ডে এত টাকা দিতে হবে, বাজেটে থাকতে হবে, যাতে আমরা সেটা করতে পারি। সেটার জন্য আপনাদের সবাই, ওই যে বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, মুখে খাবার দেয় না।